সময় এক অদ্ভুত জিনিস, তাই না? নিজে বদলায়, সাথে মানুষকেও বদলে দেয়। ক্যামেরা দিয়ে মানুষের ছবিটা তোলা যায়, বাট কিন্তু মানুষের চরিত্র না। যারা জীবনে খুব বেশি কষ্ট করে নেয় তারা আসলেই বাস্তবতা সম্পর্কে তেমন কিছুই জানতে পারে না। খুব যত্নে রাখা জিনিসগুলো একদিন ভেঙে যায়, নয়তো হারিয়ে যায়। বিষ পেটে গেলে যেমন মানুষের জীবন শেষ, আর বিষ কানে গেলে মানুষের সম্পর্কটাই শেষ। কাউকে দুঃখ দিলে তোমাকেও দুঃখ পেতে হবে, সেটা আজ হোক অথবা কাল। প্রয়োজন ফুরিয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না, সে যত কাছের মানুষই হোক না কেন। মনে রাখবেন, আপনার কষ্টগুলো আপনারই বুঝতে হবে, আর কেউ বুঝবে না। মিথ্যে মানুষগুলোর কাছ থেকে অনেক কিছুই শেখার আছে। আগে শুনতাম বাস্তবতা বড়ই কঠিন, কিন্তু এখন দেখছি শুধু কঠিনে নয়, নিষ্ঠুরও। মানুষের কাছে তোমার মূল্য থাকবে ততদিন যতদিন তোমার প্রয়োজন আছে তার। যে চলে যায় সে শুধু মানুষ নয়, যত দূরেই থাকো অনুভূতির দূরত্বটা যেন না বাড়ে। ভালোবাসা মানে পাশে থাকা নয়, পাশে থাকার প্রতিশ্রুতি। কিছু মানুষ থাকে চলে গেলে বোঝায় যা কি হারালাম, আমি রাগ করলেও তোমাকেই চাই, এটাই ভালোবাসা। সব গল্প সুখের হয় না, কিছু গল্প শেখা। যে মানুষটাকে মন থেকে ভালোবাসে তাকে ভুলে থাকা সবচেয়ে কঠিন। অনেক সময় মানুষ ভিড়ের মধ্যেও একা থাকে, নীরবতাই আমার সবচেয়ে বড় শক্তি আর সবচেয়ে গভীর ব্যথা। কখনো কখনো দূরে চলে যাওয়া নিজেকে বাঁচানোর উপায়। যে নিজের ব্যথা অন্যকে বলে না তারাই সবচেয়ে শক্ত। রাতে সবাই ঘুমায়, কিন্তু কারো কারো হৃদয়ে জেগে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তাই চলে আসছি আজকে প্রতিদিনের মতো করে। প্রতিদিন সকালে আমি কি কি কাজ করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। আজকে শুরুতে আমি ঘুম থেকে উঠেই নামাজ পড়ে নিলাম, কোরআন শরীফ পড়ে নিলাম, ওগুলো অফ ক্যামেরাতে। তারপরে আমি আমার বিছানাটাকে গুছিয়ে নিলাম। আপনার সাথে কথা বলতে বলতে আপনারা দেখলেন আমি সুন্দর করে আমার বিছানাটা আমি গুছিয়ে নিলাম। আমি যেন ঘুম থেকে যখনই উঠি তখন যদি আমার বিছানাটা আমি গুছিয়ে না নিই, আসলে আমার ভালো লাগে না। বিছানাটা যদি পরিপাটি থাকে, সুন্দরভাবে গুছানো থাকে, আসলে আমার মন, মুড, মাইন্ড সব ফ্রেশ লাগে আমার কাছে। তাই আমি শুরুতে বিছানা গুছিয়ে নিই। বিছানা গুছানো শেষ হয়ে গেছে। এখন আমি আমার নামাজের মুসলা এবং আপনাদের ভাইয়ার লুঙ্গি, আমার ছেলের কিছু টুকটাক বাসায় পরা জামা কাপড় যে এখানে রাখি, ওই সুন্দর করে ওই সেলফটা আমি গুছিয়ে রাখতেছি। এই যে প্রায় আপনাদের সাথে কথা বলতে বলতে ওটাও আমি গুছিয়ে নিলাম। এখন আমি সুন্দর করে ওয়ার্ড্রোপের উপরে এই যে গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পরে পুরো রুমটা আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন, এখনো ঝাড়ু দেওয়ার বাকি আছে, শুধু এমনিতে গুছিয়ে নেওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাইতেছি। তারপরে আমি যে কাজগুলো করি, চলে আসলাম কিচিং রুমে। কিচিং রুমে চলে আসছি। এদিকে আমি পরোটা তৈরি করব। পরোটার জন্য খামির তৈরি করে নিলাম। এই যে দেখেন, অন্য চুলায় সুন্দর করে। আবার একটু চা যদি পরোটার সাথে না হয়, আসলে আমার সকালটা যেন একদম বোরিং লাগে। একটু চা হলে মুড মাইন্ড ফ্রেশ হয়ে যায়। তাই একটু চাও তৈরি করে নিলাম একটা চুলায়। আর একটা চুলায় আমি এই যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখন আমি রুটির যে ডোটা, ওইটা সুন্দর করে খামিরটাকে সুন্দর করে আলতোভাবে দেখেন সুন্দর করে মতে নিচ্ছি। নিয়ে আমি সুন্দর করে আপনার সাথে কথা বলতে বলতে পরোটাগুলো তৈরি করে নেব। আমার কাছে রুটি তৈরি করতে এবং সকালবেলা রুটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাই আমি সব সময় চেষ্টা করি অবশ্যই রুটি বানানোর জন্য এবং পরোটা বানানোর জন্য। আমার রুটি পরোটা না হলে ভালোই লাগে না, সকালটাও ভালো লাগে না। আমার বাচ্চারা এবং আপনাদের ভাইয়া যেহেতু অফিসে যায়, বাচ্চারা স্কুলে যায়, সেহেতু আমি মনে মনে ভাবি যে একটা রুটি যদি ওদেরকে খাওয়াই দিতে পারি, তাহলে আসলে মনে হয় দুপুর পর্যন্ত ওদের আর খিদা লাগবে না। তাই আমি যত কষ্টই হোক আমি অবশ্যই রুটি বানানোর চেষ্টা করি। আমার কাছে খুব ভালো লাগে এই জিনিসটা। বাচ্চাদের দিকে তাকিয়ে আমি বেশিরভাগ রুটি বানানোর চেষ্টা করি এবং আমারও খেতে ভালো লাগে। তাই এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রুটিগুলো আস্তে আস্তে তৈরি করে নিতেছি এবং সুন্দর করে সেঁকে নিতেছি। দেখেন, সুন্দরভাবে একটু তেল দিয়ে, হালকা তেল দিয়ে আমি ভাজা ভাজা করতেছি। তারপরে এই যে প্রায় আমার রুটিগুলো বানানো শেষ হয়ে যাবে। এখন আমি চাগুলো ঢেলে নেব কাপে। এখন কিন্তু আমি খাবো না, এখন আপনাদের ভাইয়া এবং আমার ছেলে মেয়ে খাবে, ওদের জন্যই ঢেলে নিচ্ছি। আমি কিছুক্ষণ পরে নাস্তা করবো, এখন নাস্তা করব না। তারপরে এই যে ঢেলে নেওয়া শেষ। এখন আমার নাস্তা তৈরির ফাইনাল লুক অফ ক্যামেরাতে আপনাদের ভাইয়া এবং আমার ছেলে মেয়ে খেয়ে নিয়েছে। আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করলাম না। এই যে দেখেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।